আপনারা কি বম সম্প্রদায়ের নাম শুনেছেন? বম পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র জাতিসত্তার নাম। ২০২২ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বমদের জনসংখ্যা প্রায় ১৩,১৯৩ জন। এর মধ্যে প্রায় ৯০% মানুষই বসবাস করেন বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি এবং বান্দরবান সদর উপজেলায়। এছাড়া রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলাতেও কিছু বম পরিবার বসবাস করে। তাছাড়া ভারতের মিজোরাম, ত্রিপুরা, মিয়ানমার ইত্যাদি জায়গাতেও এই বম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে থাকেন। মিজোরামে বমদের আসলে মিজো বম নামে ডাকা হয়। তাছাড়া মিয়ানমারের চীন রাজ্যেও এই জনগোষ্ঠীকে দেখতে পাই। বমরা দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, আমরা দেখাচ্ছি যে এরকম হয়ে থাকে আর কি। আমরা একটু যদি দেখি, এই যে আমরা একটু ভিডিও দেখতে পারি। এটা বমদের আমরা মঙ্গোলীয় বংশোদ্ভূত হিসেবে জানি, এবং বম শব্দের অর্থ হচ্ছে বন্ধন বা মিলন। বমেরা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জাতি, এবং তারা পাহাড়ের চূড়ায় বসবাস করতে পছন্দ করে। তো হচ্ছে এই যে বম সম্প্রদায়, আমরা একটু দেখে আসি। এই যে বমেরা তারা নৃত্য করছে, হুম, তাদের জীবনযাত্রা এরকম। এরা যদিও পুরুষ শাসিত। তো বমদের বর্তমানে সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তো এই পর্বে বলে রাখি যে আমি এই ভিডিওটি আসলে কোনো ধরনের জাতি, ধর্ম বা অন্য ধরনের বিদ্বেষ থেকে নির্মাণ করছি না। আমি জাস্ট তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি নির্মাণ করছি। আহ, আজকের বমদের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে বম সমাজ পুরোপুরি প্রকৃতি নির্ভর লোকবিশ্বাস এবং প্রাণবাদী ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ প্রকৃতি পূজারী ছিল। তারা মনে করত পাহাড়, নদী ও অরণ্যের পরতে পরতে বিভিন্ন ভালো মন্দ আত্মা বা দেবতারা বসবাস করেন। তারা পৃথিবীর সমস্ত জীব এবং এই যে জগতের যা কিছু আছে সবকিছুর মধ্যে আত্মার উপস্থিতি দেখতে পেত। তারা একজন প্রধান সৃষ্টিকর্তা বা পরমাত্মায় বিশ্বাস করত, যাকে বলা হতো কাজিং বা পাথিয়ান। তারা বিভিন্ন দেবতাকে উৎসর্গ করত শূকর, ছাগল। তাদের বলি দেওয়ার পদ্ধতি ছিল, বলি দেওয়ার বিশেষ ব্যবস্থা ছিল, এবং তারা এই যে আত্মাদেরকে যজ্ঞ বা পূজা দিয়ে এই সমস্ত উপকরণগুলো তারা উৎসর্গ করত। এবং আমরা একটু যদি খ্রিস্ট ধর্মের রূপান্তরের ইতিহাসটা দেখি যে কিভাবে তারা খ্রিস্টান হয়ে গেল। ১৯২৮ সাল পর্যন্ত আসলে বমেরা সবাই প্রকৃতি পূজারী ছিল, বা সনাতন ধর্মের যে প্রকৃতি এবং প্রাণবাদ অংশ, সেই অংশের অনুসরণ করত। সনাতন ধর্মের মানুষ আসলে সমস্ত কিছুর মধ্যেই প্রাণের অস্তিত্ব দেখতে পায়। সর্বং খল্লিদম ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম মনে করে। এবং দেখবেন যে ফুল পাতা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে, নদী, পাহাড়, সূর্য, এই সমস্ত পূজা করত। ঠিক একইভাবে এই বম ধর্মের মানুষেরাও সনাতন ধর্মের যে এই প্রাণবাদী এবং প্রকৃতি পূজারী অংশ, সেই অংশটা তারা ফলো করত। অনেক কিছুতে তাদের মিল ছিল। তো ১৯২৮ সালের আগে সবাই, বম সম্প্রদায়ের সবাই এই বম ধর্ম তথা প্রকৃতি পূজারী ধর্মের অনুসরণ করত। ১৯২৮ সালের ২৪শে ডিসেম্বর বড়দিনের আগের রাতে বমদের প্রথম চার্চের আনুষ্ঠানিক সভা শুরু হয়। ঠিক তার পরদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবের দিন প্রথম ১২ জন বম আনুষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করে। ঠিক তারপরেই ১৯৬৬ সালের মধ্যেই প্রায় ৮৬% লোক, বমদের ৮৬% লোক, আবারও বলছি, খ্রিস্টান হয়ে যায়। বর্তমানে বমদের ১০০% মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী, এবং তারা খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধরনের চার্চের তারা অনুসারী। তো দেখুন, মাত্র কত বছর, ১৯৬৬ সালের মধ্যে ৮৬%, তারা কিন্তু ২৮ সাল থেকে ৮৬ সালের মধ্যে, অর্থাৎ ৫০-৬০ বছরে তারা মোটামুটি
100% মানুষই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তো আমি এই পর্যায়ে বলে রাখি যে আমি শেষের দিকে আমার ব্যক্তিগত একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমি একজন বম সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেছিলাম এবং তাদের অনুভূতি কি সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আহ, এই বমদের যে সমাজ সংস্কৃতি এবং জীবনধারা, বমরা বম ভাষা লেখার জন্য রোমান বা ল্যাটিন হরফ তারা ব্যবহার করে খ্রিস্টানরা, এবং যেহেতু এদের বর্ণমালা ছিল না, এবং এর পরবর্তীতে বম ভাষায় সম্পূর্ণ পবিত্র বাইবেল অনুদিত ও প্রকাশিত হয়। এবং বম সমাজ মূলত পুরুষতান্ত্রিক, আমরা আগেই বলেছি, এবং তবে নারীদের অত্যন্ত সম্মান দেওয়া হয়। এবং বমদের প্রধান জীবিকা হচ্ছে জুম চাষ। তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে, এবং আজকে তারা শিক্ষায় দীক্ষায় অনেকটা এগিয়ে গেছে। এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে যে এই খ্রিস্টান যারা মিশনারি ছিল তারা আসলে শিক্ষা, চিকিৎসা এবং অর্থ দিয়ে এই মানুষদেরকে সহযোগিতা করেছে। বিভিন্ন এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে সেখানে তারা গিয়েছে। এবং যারা এই বম সম্প্রদায়ের মানুষ তারা যেখানে বসবাস করে সেই জায়গাগুলো খুবই দুর্গম। এই দুর্গম জায়গাতেও কিন্তু এই খ্রিস্টান ধর্মের যে মিশনারি ব্যবস্থা সেটা কিন্তু পৌঁছে গেছে। আর এই যে খ্রিস্টান ধর্মে যেহেতু তারা ফলো করে, সেই কারণে বড়দিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। এবং এইখানেই তারা যে বাস নৃত্য বা পূর্বের কিছু সংস্কৃতি তারা এইখানে ঐতিহ্যবাহী কিছু জিনিস তারা এখানে উপস্থাপন করে। তো বম সম্প্রদায়ের একজন মানুষের সাথে আমি কথা বলেছিলাম। আপনারা যদি বান্দরবানের বগা লেকে যান, বগা লেকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে বগা লেকটি একটি পাহাড়ের চূড়ায় একটি লেক। এটি একটি বড় ধরনের জলাধার। এটি অনেক 1200 ফিটের উপরে আর কি এটা উঁচুতে অবস্থিত। এবং এই এই অঞ্চলটাতেই বম সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করে, বা আশেপাশের গ্রামটিতে অনেকগুলো গ্রাম রয়েছে, প্রায় 70টার মতো গ্রাম রয়েছে, সেখানে বম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো আমরা যখন বগালেকে যাই তখন আমাদের একজন গাইড ছিল। আমাদের গাইড ছিল একজন বম সম্প্রদায়ের মানুষ। তো উনি হচ্ছে আমাদেরকে এই বগালেক ঘুরে দেখান এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যে বগালেক কিভাবে তৈরি হয়েছে বা এই সমস্ত অলৌকিক বিভিন্ন বিষয়গুলো তিনি আমাদেরকে শোনান। তো একসময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যেহেতু বম সম্প্রদায়ের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, আহ, আপনাদের পূর্বের ধর্ম যে প্রকৃতি পূজা বা প্রকৃতি ধর্ম অর্থাৎ বম ধর্ম, সেই ধর্ম বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? তো বললো যে দেখুন, আমরা এখন বিশ্ব নাগরিক। আমরা এমন একটি ধর্মের অনুসারী যে ধর্মের অনুসারীরা এই বিশ্ব পরিচালনা করছে, এই পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। আমরা খ্রিস্টান। এবং তিনি গর্ব করেই বললেন যে আমরা খ্রিস্টান, এবং আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান বা বেশিরভাগ মানুষ তারা খ্রিস্টান। আমরা সেই মানুষের সাথে কানেক্টেড, আমরা সেই সম্প্রদায়ের বা সেই ধর্মের মানুষ। আর যে প্রকৃতি পূজা, এই প্রকৃতি পূজা আসলে একটি কুসংস্কার। বম সম্প্রদায়ের যে পূর্বপুরুষ যারা পূর্ব ধর্মের অনুসারী ছিলেন তারা আসলে সবাই কুসংস্কার আচ্ছন্ন ছিল। তো আমরা এখন যে ধর্মটা ফলো করি এটা একটা সুসংস্কার, এবং এখানে কোনো কুসংস্কার নাই। আমরা খুব ভালো আছি, এবং আমরা শিক্ষায় দীক্ষায় আমাদের চিকিৎসায় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সহযোগিতা পাই। আজকে আমরা খুব উন্নত জীবনযাপন করছি, আমরা খুব ভালো আছি। তো আমি বললাম যে আপনারা কি কখনো আর মানে টান অনুভব করেন কিনা বম ধর্মের প্রতি? বললাম না, কোনো প্রশ্নই ওঠে না। আমি বললাম কেউ কি আসলে আহ, সেই বম ধর্মে ফিরে যেতে চায়, বা কেউ কি বম ধর্ম পালন করে কিনা? তো উনি বললেন যে না, আসলে বম ধর্মে কেউ ফিরে যেতে চায় না, এবং বম ধর্ম কেউ পালনও করে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বম ধর্মের কিছু মানুষ আসলে এখনো আছে এখানে। যেহেতু এই যে দেখুন, এই যে মোমবাতি, এখানে কিন্তু মোমবাতি দেওয়া হয়েছে, এবং আমি কিছু ফুল দেখতে পেয়েছি এখানে, বা কিছু নৈবেদ্যের মতো কিছু জিনিস দেখতে পেয়েছি, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এইখানে এই বম সম্প্রদায়ের মানুষের মধ্যে এখনো কিছু মানুষ এই খ্রিস্টান ধর্ম পালন করলেও হয়তো তার একটা বিশ্বাস থেকে, পূর্বপুরুষের বিশ্বাস থেকে হয়তো সে বম ধর্মের কিছু সে অনুসরণ করে, হয়তো সেটার সংখ্যা খুব কম।
একজন বমও আপনি খুঁজে পাবেন না যে আসলে আর বম ধর্মে ফিরতে চায় বা বম ধর্ম অনুসরণ করতে চায়। তো পুরো একটা জাতি, একটা সম্প্রদায় মাত্র 50-60 বছরের মধ্যে একটা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেল, খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেল। এটা যদি এরকম হতো যে আহ, যারা বম ছিল তারা বম ধর্ম অনুসরণ করছে এবং তারা সেই প্রকৃতি পূজা বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা থাকছে, কিন্তু খ্রিস্টান মিশনারিগুলো বা যারা দান ধ্যান করে চিকিৎসা, তারপরে শিক্ষা এবং অর্থ দিয়ে সহযোগিতা করছে, তারা সহযোগিতা করে তাদের জীবন মানগুলো উন্নয়ন করে দিচ্ছে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হতো। আসলে যে যে বিশ্বাস নিয়ে আসে তাকে সেই বিশ্বাস নিয়ে থাকতে দিতে হয়, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো এটাই হচ্ছে সৌন্দর্য ছিল, এটাই সবচেয়ে ভালো হতো। আহ, আমি মনে করি যে ধর্মান্তর আসলে একটা খুবই নিকৃষ্ট কাজ। ধর্মান্তর মোটেও কোনো ভালো কাজ নয়, প্রশংসাযোগ্য কাজ নয়। সে যে ধর্ম থেকে যে ধর্মেই ধর্মান্তরিত হোক না কেন, আমি এটাকে মোটেও সমর্থন করি না। আহ, যদিও ধর্মান্তর আইনে আসলে কোনো ধরনের কোনো, এটা কোনো অপরাধ নয়, সুতরাং সেদিকে আমি যাচ্ছি না। তবে আমি শুধু সচেতন করার জন্যই আমি এই ভিডিওটি দিলাম যে একটি সম্প্রদায়, একটি জনগোষ্ঠী মাত্র 60 বছরের মধ্যে সবাই মানে আহ, বম ধর্ম বা প্রকৃতি ধর্ম থেকে প্রকৃতিবাদ বা সর্বপ্রাণবাদ থেকে তারা কনভার্ট হয়ে একদম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেললো। এটা নিয়ে আপনারা চিন্তা করবেন। তো আপনাদের কাছে যদি অনুরূপ কোনো তথ্য থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা রাখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।